হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শতদীপা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আশা করছি যে তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর কেননা আর আমি এতটা খুশি আছি কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখন এখানে সকালবেলা উঠে গেছি, ঘুম থেকে উঠে গিয়ে সকাল সকাল ঝটপট করে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে শনিবার, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে সকালবেলা, 3টের সময় চলে আসবে। তো আমাকে 3টের আগে সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে যেতে হবে। তো সে কারণে আমি তোমার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা বাড়ি যাব। তো সে কারণে বাড়ি তা বলে আজকেই যাব না, আমরা আজকে সিকিম থেকে বেরিয়ে শিলিগুড়িতে 1 নাইট স্টে করব, 1 রাত থাকবো আর কি শিলিগুড়িতে। 1 রাত থাকার পরে তারপরে রবিবারে আমরা গাড়ি ধরবো। তো রবিবারে কেন গাড়ি ধরবো, আমরা যতবারই সিকিম থেকে মালদা আসি তো একদিনের মধ্যেই চলে আসি। একদিন বলতে শনিবার গাড়ি ধরলে গেলে রবিবার 1টা নাগাদ নেমে যায়, মানে হ্যাঁ ওই রকম 1টা 2টা নাগাদ নেমে যায় আর কি। তো এখন তো ব্যাপারটা অন্যরকম, সে কারণে আমি অত গাড়ি ট্রাভেল করতে পারবো না। তো তবুও কত কষ্ট করে 3 মান্থের সময় আমি সিকিম থেকে তোমাদের শিলিগুড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি একটু ব্রাশ করতে করতে। কীরকম বৃষ্টি দেখতেই পাচ্ছ, ওয়েদারটা পুরো খারাপ হয়ে আছে। আমি শুধু ভাবছিলাম যখন আমরা বেরাবো তখন বৃষ্টি না হলেই হয়, তাহলে তো খুবই ভালো। বৃষ্টি যদি না হয় না, গাড়িটা খুব ভালো টানে, আর বৃষ্টি যদি হয় তাহলে গাড়ি সেরকম টানে না। পাহাড়ের ব্যাপার তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখাতে দেখাতে আমার ব্রাশ হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে মানে মুখটাও মুছে নিলাম। মুছে নিয়ে এবার হচ্ছে আমি একটুখানি ম্যাগি বানিয়ে নিব, আর আমার জন্য ভাত বসিয়ে দিচ্ছি। সকাল সকাল একটু ম্যাগি খেয়ে নিব। আর তোমাদেরকে ব্যাগটা দেখাচ্ছিলাম, ব্যাগটা গুছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ব্যাগটাতে কিছু নেই, শুধু আমার একারই জিনিস আছে। তো এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা করে নিব। তো তারপরে আমি ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। আর রাতের বেলায় বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, সে কারণে সকালবেলা কোনো বাসন মাজতে হয়নি আমাকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ম্যাগিটা করে নিয়েছি। ম্যাগি করে নিয়ে তারপরে আমি ম্যাগিটা খেয়ে নিচ্ছি, কেননা অনেকক্ষণ তো আমাকে থাকতে হবে। সে কারণে ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে আমি মুসুর ডালটাও হতে বসিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আমি ম্যাগিটা খাচ্ছিলাম আর কি। দেখতেই পাচ্ছ আমার মুসুর ডালটাও হয়ে এসছে। তো আমি এরকমই ভাতটা খেয়ে নিয়েছিলাম তখন আর কি, মানে তখনই সঙ্গে সঙ্গে খাইনি, সঙ্গে সঙ্গে তো ম্যাগি খেয়ে নিয়ে তারপরে আমি একটু কিছুক্ষণ বসে স্নান করে তারপর আমি পুজো দিয়ে নিলাম, কারণ আমার সঙ্গে তো এই দুটো সোনাদেরকেও নিয়ে যাব। সে কারণে আমি পুজো দিয়ে নিলাম। এই দুটো সোনাকেও কিন্তু আমি রেখে আসিনি, কারণ আমি মালদাতেই থাকতে হবে আমাকে। সে কারণে আমি এই দুজনকেও সাথে করে নিয়ে এসেছি, শুধু ছবিটা আছে, পিছনের ছবিটা। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই চলে এসছে আর আমি অলমোস্ট রেডি একদম। দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আমি একদম রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এখন ব্লিচিং পাউডার দিচ্ছে, কেননা সিকিমে খুবই পোকামাকড়। তো আমরা বিছানাটাকেও তুলে দিয়েছি, কারণ ঘরে মানুষ না থাকলে বিছানা ওইভাবে রাখতে নেই, সে কারণে। তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে তোমাদের দাদাভাই গেটে তালা মারছে, আর আমি বেশি কিন্তু ভারী নেই। তো তোমাদের দাদাভাই আমাকে কিছুই ধরতে দেয়নি, জাস্ট তালা মারছিল বলে তখনই আমাকে ধরতে হয়েছিল। তারপরে আমরা এখান থেকে রুম থেকে বেরিয়ে গাড়ি করে নিয়েছি, রানীপুল যাব। রানীপুল থেকে তারপরে একদম শিলিগুড়ি, একদম লম্বা। তো শিলিগুড়ি যেতে যেতে বৃষ্টিও হচ্ছে, আবার তোমাদের ওয়েদার ঠিক হচ্ছে, রোদও উঠছে না, বাট বৃষ্টিটা হচ্ছিল, তবে কন্টিনিউ হচ্ছিল না, খুব কম হচ্ছিল, ঝিরিঝিরি পড়ছিল। তো খুব একটা কষ্ট হয়নি, আর আমার ট্রাভেল করতেও খুব একটা কষ্ট হয়নি। আর আমি এই জায়গাটা নেমেছিলাম, নেমে একটু হাঁটাচলা করছিলাম, কেননা অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো এক নাগারে বসে থাকলে আবার কোমর লেগে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি। তো সে কারণে একটু নেমে হেঁটে তারপরে আবার গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম। আর যে ড্রাইভার দাদাটার গাড়িতে ছিল, মানে গাড়ি চালাচ্ছিল আর কি, সে দাদাটা খুবই ভালো। তাকে বলা হয়েছিল যে এরকম ইয়ে আছে, মানে প্রেগনেন্ট আছে, তো সেভাবে গাড়িটা, তো উনি সেভাবেই গাড়িটা চালাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি আমার। দেখতেই পাচ্ছ খুব মজা করতে করতে যাচ্ছি। আর বৃষ্টি, আর দু সাইডে এরকম সারি সারি গাছ, কত না সুন্দর লাগে আর কি না দেখতে ভালো লাগে। তো যাই হোক, তো
তো ব্যাগের মধ্যে খাবারও ছিল, তোমরা আবার ভেবো না গাড়ির মধ্যে আমি এক নাগারে বসেছিলাম, ব্যাগের মধ্যে খাবার ছিল, খাবার খাচ্ছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ একটা রুমের মধ্যে, কেননা আমরা শিলিগুড়িতে চলে এসেছি, এসে নিয়ে তোমাদের দাদাভাই একটা বন্ধুর হোটেলে উঠেছিলাম, তো রুম নিতে হয়েছিল আর কি। আর রুমটাতে এতটাই গরম লাগছিল, সিকিমে ঠান্ডা ওয়েদারে থেকে থেকে অভ্যাস হয়ে গিয়ে গরমে এসে আর থাকতেই পারছি না। আর মাথার নিচে যে বালিশটা দেখছো কুশনটা, ওই কুশনটা আমি কোমরে দিয়ে এসছিলাম, আর ব্যাগ থেকে খাবার বের করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখনও অনেকগুলো খাবার আছে, এগুলো কিছুটা শেষ করিনি। তারপর রাতের বেলা খেতে চলে গেছিলাম, সামনেই হোটেল থেকে মানে বেরিয়ে খাবারের হোটেলটাও একদম সামনে। তোমাদের দাদাভাইকে এখানে দিয়েছে রুটি, আলু ভাজা, করলা ভাজা আর মটর আর শসা লঙ্কা, আর আমি নিয়েছিলাম হচ্ছে শুধু রুটি, করলা ভাজা আর করলা ভাজা বলছি সরি, করলা ভাজা তো আমি খাই না, এই টাইমে খেতেও নেই, তো পনিরের তরকারি আর ডাল। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে দুজন মিলে রুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। এই যে রুমে চলে এসেছি, তোমাদের দাদাভাই লাস্সি আনতে গেছে, লাস্সিটা নিয়ে এসে আমাকে দিয়ে গেল, তো তোমাদেরকে লাস্সিটাও দেখাচ্ছি, কেননা এতটাই গরম যে লস্যি না খেলে হবে না। তো এই দেখো তোমাদের দাদাভাই আমাকে লস্যিটা দিয়ে গেল যে তুমি খাবা নাকি। তো গরম ছিল, খেতে পারতাম, কিন্তু আমার ভালো লাগছিল না, তো আমি এই বাটি আইসক্রিমটা খেয়েছিলাম আর কি, মানে হ্যাঁ এই বাটি আইসক্রিমটা খেয়েছিলাম। খেয়ে নেওয়ার পর রাতের বেলা তো একদম ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে তোমাদের পরের দিন সকালে এটা দেখা হচ্ছে, রবিবারের দিন, রবিবার সকালবেলা এটা আর কি। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, আর জানো তো এখন খুব খিদা পায়, সে কারণে খিদের কারণে আমি উঠে গিয়ে তোমাদের দাদাভাইকে উঠিয়ে দিয়েছিলাম, উঠিয়ে দিয়ে তারপরে আমরা এখানে আলুর পরোটা আর ওই যে আচার দেখতে পাচ্ছ, মিক্সড ফ্রুট আচার, আর হচ্ছে তোমার ছোলে দিয়ে ঘুগনি একটা টাইপসের দিয়েছিল আলুর পরোটার সাথে খেতে। তো খেয়ে নিয়ে ওটা আমাদের খুব একটা ভালো লাগেনি, সে কারণে আমরা আর একটা দোকানে এসেছিলাম এমনি পরোটা আর ঘুগনি দিয়ে যে খাই সে পরোটাগুলো খেতে, সাদা সাদা পরোটাগুলো, এটা ময়দার আছে, সে কারণে খেতে টেস্ট লাগছিল, আর আলুর সবজি। তারপরে ওটা খেয়ে নিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম, রুমে এসে আবার মানে বসে তারপরে স্নান করে নিব, কেননা আমাদের ট্রেন আছে আবার 2টোর দিকে, সে কারণে আমরা স্নান করে নিব। তো আমি স্নান করতে যাচ্ছি, তো স্নান করে এসে একদম রেডি হয়ে গেছি বাইরে বেরানোর জন্য। তো এবার আমরা খেতে গেছিলাম একটা হোটেলে আর কি, স্নান করে রেডি হয়ে, তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই রেডি হয়ে নিয়ে এবার একটা হোটেলে খেতে গিয়েছিলাম। আর অন্যের হাতের খাওয়া মনে হয়, অন্যের হাতের রান্না আর কি, খাওয়া না, অন্যের হাতের রান্না এতটাই টেস্ট লেগেছিলো বলার কথা নেই। এখানে দিয়েছিল ভাত, ডাল, মুসুর ডাল আর শসা, লেবু আর একটা আলুর সবজি, আলু সিদ্ধ। আর এই যে তোমরা মাংসর ঝোলটা দেখতে পাচ্ছ আর কি, এই মাংসর ঝোলটা দিয়ে পুরো ভাতটা খেয়েছিলাম, এতটাই সুন্দর ছিল, পুরো একেবারে বাড়ির রান্না, মনেই হচ্ছিল না যে হোটেলের রান্না। আর রিচ তো একদমই ছিল না, একটু তো লাল লাল থাকবেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে হোটেল থেকে ব্যাগ পাটরা নিয়ে সব কিছু নিয়ে তারপরে টোটো ধরছি। এখানে মনটা আমার এতটাই ভীষণ খুশি ছিল যে বলা কথা নেই। তো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তোমাদের বন্দে ভারত ট্রেন। তো আমরা এখন বন্দে ভারত ট্রেনে উঠব। এই যে এখানে স্ন্যাক্স গুছাচ্ছে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু স্ন্যাক্সের ট্রে গুছাচ্ছে। তো তোমাদের দাদাভাই আমি বসে গেছি বন্দে ভারত ট্রেনে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিল। তোমাদের দাদাভাই ট্রেন ছেড়ে দিয়েছে, আর ভিতর থেকে বোঝাই যায় না যে ট্রেনটা এতটা জোরে চলে বা এতটা স্পিডে চলে, কিছুতেই বোঝা যায় না। বাইরেরটা যেমন নর্মাল ট্রেনে উঠলে গেলে বাইরেরটা যেমন দেখা যায় যে আস্তে আস্তে যাচ্ছে সেরকম। তো আমাদেরকে একটা জলের বোতল দিয়ে দিয়েছিল, এই যে এটাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ পাশে, সে ব্যাগটার ভেতরে আমার 2 সোনা বাবুরা আছে। আর তোমাদের দাদাভাই খবরের কাগজ পড়ছিল, নিয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে ট্রেনের মধ্যে চলে এসে দেখতে পাচ্ছ একটা গুড় বাদাম, এটা চিড়ার প্যাকেট, একটা চা, সস, আর ওটা একটা যেন কি ছিল, আর ওই প্যাকেটটা যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তোমার ওই কচুরি ছিল। তো এখন এগুলো খেয়ে নিব, স্ন্যাক্স টাইম। তো দারুণ মজা হচ্ছিল, আর বন্দে ভারত ট্রেনে এগুলো সব দিয়েছিল স্ন্যাক্সে। তো কচুরিটা খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর এটা মশলা চাই যে খাবে না সে কফি পাবে, কফি কিটে যে। তো আমি তোমাদের দাদাভাই কফি নিয়েছিল, তো আমাকে দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই যেগুলো খেতে পারবে না সেগুলো ব্যাগে নিয়ে নিয়েছে। যাই হোক, তারপরে আমি একদম বন্দে ভারত ট্রেনে বসে মানে মালদা টাউনে যাওয়ার জন্য একদম রেডি।
তো মালদাতে ঢোকার জন্য একদম। আর কার না ভালো লাগে দূর থেকে এসে নিজের বাড়িতে, মজাটাই আলাদা। তো যাই হোক, তারপরে আমরা এরকম বাইরেটা দেখতে দেখতে মালদা টাউনে এসে পৌঁছিয়ে গেছি। মালদা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, আমরা একদম বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে টোটো করে নিলাম, টোটো করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তোমাদের দাদাভাই হাসিটা দেখতে পাচ্ছ, আসলে আমরা প্রায় 6 মাস পর আসি, তো সে কারণে এতটা বেশি খুশি হয়। আর যারা যারা বাইরে থাকো তারা তো জানো যে অনেক দিন পর বাড়িতে আসলে ভিতরটা কেমন মজা হয়। আবার যেই ছুটিটা শেষ হয়ে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়, খুব মানে খারাপটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওর মাকে ফোন করলো, করে নিয়ে তারপরে আমরা এখন বাড়ির কাছে যাচ্ছি। এই যে, আর এটা হচ্ছে সারপ্রাইজ ছিল, একেবারে আমরা না জানিয়ে কিন্তু এসেছি। আর আমরা যখনই আসি না জানিয়েই আসি, ঠিক আছে। তো বাড়িতে ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু আমি রেস্ট করে নেব। রেস্ট করে নিয়ে আমি 14টা জামা কাপড় পরিনি, আবার জামাটা এই সেম কুর্তিটা পরেই আর আমি আমাদের বাড়িতে গেছিলাম, মানে আমার নিজের মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে মা ওখানে আবার ঘুগনি আনিয়ে রেখেছিল, সব ঘুগনি খেয়ে নিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। এসে নিয়ে তোমাদের দাদাভাই নান আর তরকা নিয়ে এসেছিলো, নিয়ে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুম। তো এখন আপাতত এতটুকুই, আর নেক্সট কোনো ব্লগে দেখা হবে। এখনকার মতো গুড নাইট সবাইকে, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।